হ্যালো গাইস, গুড মর্নিং চলে গেছে, এখন গুড আফটারনুন চলছে। যাই হোক, কি বলবো, ছেলে আর বোন বিয়ে বাড়িতে যাবে, ওরা মাথাটা খেয়ে নিচ্ছে। সকালে অনেক সকালবেলা পুজো হয়ে গেছে আমার, বৃহস্পতিবারে দুবার স্নান হয়ে গেল, আবার করলাম স্নান। তো বাবা চুপ করছে কেন পিঠটা, তো হচ্ছে কী যেন বলে, মেয়েকে স্কুলে দেওয়া, রান্না করা, বোন এসেছিলো, ও প্যাকেট প্যাকেট করে গেল। হ্যাঁ, আর ছেলের এইদিকে প্যাকিং ট্যাকিং করে দেওয়া সম্পূর্ণ একা হাতে। আর আমি এই অবচনে সম্পূর্ণ আবার ঘর মুছলাম, আবার সম্পূর্ণ ক্লিন করলাম। এই ঘর ও ঘর ক্লিন করে আবার কাপড় কাচলাম। সকালে কাপড় কেচেছি, স্নানের সময় আবার ছেলে কোন একটা জামা প্যান্ট নিয়ে যাবে, ওই প্যান্টটা দেখে দাগ, আবার ওটা ভিজিয়ে দিল, ওটা আবার কেচে তুললাম। একটা প্যান্ট, মেয়ের প্যান্ট একটা, দুটো টি শার্ট, আমি যেটা স্নান করলাম ওই কাপড়, মেয়ে স্কুলে গেছে যে স্নানের কাপড়, সেগুলো 2 বালতি কাপড় কাচা হয়ে গেল সকাল থেকে। এখন একবার তখন সকালবেলা করেছি, যেগুলো ইউনিফর্ম টিনিফর্মগুলো শুকিয়ে গেছে, রোদটা তাও এখন, তার জন্য দেরি হয়ে গেল। মানে কি বলবো, বোনকে বললাম এবার তুই আমাকে কিছু বলে আবার ফোন করবো, একটু আগে বাড়িতে গিয়ে আবার ফোন করেছে। এই আমি না কোন জিনিসটা কি পড়ে যাব, কি বলবো, এত গাল খায় তো, কোন জিনিস কোন সময় পড়বে, কি পড়বে না পড়বে, এটা নিয়ে হয়ে আছে। যাই হোক, কাজেও যাচ্ছে ও, শুধু বিয়ে বাড়ি না, কাজ রয়েছে। ছেলে যাচ্ছে আমার বাড়ির থ্রু থেকে, ওকে বললাম একটু যা, আমরা তো যাই, ও তো সময় পায় না, ছুটি টুটি একটু সময় পেয়েছে যখন, যাক একটু মনটাকে চেঞ্জের ব্যাপার থাকে, তাই না? আমরা তো হুটহাট করে মা আমি তাও বাড়িতে যেতে পারি, এমন যে আমি যেতে পারলাম না বিয়েতে এই কারণে, ক্লাস 10 পড়াশোনা মেয়ের, ওই জন্য। তারপর ওর বাবার কাজ রয়েছে সামনে, সেদিন হয়তো 2 দিন ছুটি পড়বে ওর। ঠিক আছে তাহলে তোরা যা, আমরা যাব না, পরে যাব। তাহলে রাখছি, খাওয়া দাওয়া হয়নি, ছেলে স্নানে গেলে, চুল কাটতে গেছিলো বৃহস্পতিবার, কালকে বারবার করে বলেছিলাম চুল কাটতে, কাটেনি, এবার বৃহস্পতিবার চুল কাটবে, 12টার পরে কাটতে বলেছি। যাই হোক, কেটে এলো, স্নানে ঢুকেছে। কয়েকটা দেখি শর্ট ভিডিও দিই, রাখছি তাহলে, টাটা।